কাবাতে যাওয়ার পরে, বাইতুল্লাহতে যাওয়ার পরে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করা আবশ্যক কিনা? আমাদের বাংলাদেশের মধ্যেও কিছু শায়েখ রয়েছে, কিছু ইসলামিক স্কলার রয়েছে, তারা অনেকে বলে তুমি যখন হজ করতে যাবা, বাইতুল্লাহতে যাবা, বাইতুল্লাহর সফর শেষ করেই তুমি বাংলাদেশে ফিরে আসতে পারবা। মিডিয়ার কল্যাণে আমরা শুনি, আমরা জানি, আপনাদেরও পরিচিত থাকতে পারে। কি বলে তুমি যখন হজ করতে যাবা, বাইতুল্লাহর কার্যক্রম সেরেই কি করতে পারবা? দেশে ফিরে আসতে পারবা। আমি তাদেরকে ধিক্কার জানাই, মনের গহীন থেকে তীব্র নিন্দা তাদেরকে জানাই যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান যারা কবরিহি ওয়াজাবাত লাহু শাফাআতি। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আমার কবর জিয়ারত করলো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ তার জন্য ওয়াজিব হয়ে যাবে। বলছি সুবহানাল্লাহ। আমাদের কলিজার টুকরা নবী, আমাদের প্রাণের নবী, আমাদের ভালোবাসার নবী, আমাদের ভালোবাসার স্পন্দন, যে নবীর জন্য বাঙালি হাজারো মুসলমান জীবন দেওয়ার জন্য প্রতি সেকেন্ড প্রস্তুত রয়েছে, সে বাঙালি মুসলিমদেরকে, সে বাঙালি মুসলিম ভূখণ্ডের মানুষদেরকে শোনানো হয় বাইতুল্লাহতে সফর করেই তুমি দেশে ফিরে আসতে পারবা। কত বড় দৃষ্টতামূলক কথা, কত বড় জঘন্যমূলক কথা, কত বড় ঘৃণিতমূলক কথা। বাস্তব নাকি অবাস্তব? আপনাদেরকে আমি সাজেস্ট করি, আপনাদেরকে আমি পরামর্শ দেই, যদি পৃথিবীর কোথায় আপনার সফর করতে মনে চায়, ওইখানে প্রোগ্রামগুলো ক্যান্সেল করে দিয়ে আপনি বাইতুল্লাহর দিকে সফর করুন, আপনি মক্কার দিকে সফর করুন, আপনি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজার দিকে সফর করুন, আপনার অন্তর শীতল হবে। আওয়াজ তুলে বলছি সুবহানাল্লাহ। এখন জানতে চাই, যদি আমরা বাইতুল্লাহতে যাই তাহলে আমরা মদিনা যাব কি যাব না? উচ্চ আওয়াজ দিয়ে কথা বলি, যাব কি যাব না? তারা কোন কথার ভিত্তিতে কথা বলে? মক্কাতে যাওয়ার পরে বাইতুল্লাহতে যাওয়া লাগবে না। হজের মূল ফরজ হচ্ছে তিনটি। এক নাম্বার ইহরাম বাঁধা, দ্বিতীয় নাম্বার আরাফাতের ময়দানে অবস্থান করা, তৃতীয় নাম্বার তাওয়াফে জিয়ারত, অর্থাৎ ইহরাম বাঁধা, উকুফে আরাফা, তাওয়াফে জিয়ারত। তাদের কথা হচ্ছে হজের মূল ফরজ যেমন তিনটি, বাইতুল্লাহ চক্কর দেওয়া, ইহরামের কাপড় পরা, আরাফাতের ময়দানে অবস্থান করা, তাহলে তো হজের ফরজ আদায় হয়ে গেল। রাসূলের রওজাতে যাওয়া কি লাগবে? আরে ভাই, মুমিনদের সম্পদ, মুমিনদের আসল মূল নির্যাস তো হচ্ছে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ। রাসূলের প্রেম ততদিন থাকবে যতদিন পর্যন্ত পৃথিবীতে আমার নিঃশ্বাস থাকবে। সুবহানাল্লাহ কয় না? বলেন তো, রাসূলের প্রেম আমার ভিতরে কতদিন থাকবে? যতদিন পৃথিবীতে আমার নিঃশ্বাস থাকবে। নিঃশ্বাস শেষ হওয়ার পরে তো রাসূলের প্রেম থাকার কথাও না, এবং আমার অবস্থান থাকার কথা না। ততদিন পর্যন্ত রাসূলের প্রেম ভিতরে লালন করব যতদিন পর্যন্ত আমার পৃথিবীতে নিঃশ্বাস থাকবে, ইনশাআল্লাহ। তাহলে আমরা যখন বাইতুল্লাহতে যাব, যখন আমরা উমরাতে যাব, তখন আমরা রাসূলের রওজা জিয়ারত করব কি করব না? জোরে কথা, রাসূলের রওজা জিয়ারত করব কি করব না? করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করার তৌফিক দান করুক। বলছি আল্লাহুম্মা আমিন।